এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, ওয়া আহলিকুম, এবং তোমার পরিবার পরিজন আহাল যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচো। এজন্য দুনিয়ার মধ্যে আপনি যেমনি ভাবে কোন একটা ভালো খাবার যখন আপনি ক্রয় করেন বা দেখেন, ভালো খাবারটা আপনি নিজে একা একা খান না, যখন খেতে মনে চায় তখন আপনি মনে মনে ভাবেন আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে খেলে আরো বেশি তৃপ্তি পাওয়া যাবে, ঠিক না? এটা দুনিয়াতে আমরা যদি কোনো ভালো খাবার খেতে মন চায়, আপনি লুকিয়ে লুকিয়ে একা একা খাই আমরা? ওটা আমরা সকলে মিলে খাই, আপনার পরিবার পরিজন সন্তানাদি মা বাবা সকলে মিলে যখন খাবেন তখন দেখবেন ওটাতে তৃপ্তি পাওয়া যায়। তাহলে ভালো খাবার নিজে একা খাই না, সকলে মিলে খাই। নিজে একা ভালো থাকি না, সকলে মিলে ভালো থাকার চেষ্টা করি। তাহলে যেমনি ভাবে দুনিয়াতে এই ভালোটা সকলে মিলে একত্রে ভালো থাকতে চান, তাহলে আখিরাতেও এই ভালো ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। এই জন্য নিজে যেমনি ভাবে জাহান্নাম থেকে বাঁচো, নিজের আহালকেও বাঁচাও, ঠিক না? এটা এখানে আমরা অনেকেই আছি যারা আমরা এশার নামাজ জামাতের সাথে পড়েছি ঠিকই, কিন্তু আমাদের অনেক সন্তানরা এখনো নামাজ পড়ে নাই। এমন আছে না নাই? অনেকেই আছে এখানে যারা আমরা নামাজ পড়েছি, এশার নামাজ পড়েছি, আপনার ছেলেটা বাহিরে বাহিরে ঘুরে এখনো নামাজ পড়ে নাই। আপনার স্ত্রীও নামাজ পড়ে কিনা আপনি এটা খবর নেন না, হয়তো আপনি ওয়াজ শুনে যাওয়ার পরে এই নামাজ পড়বা, কিন্তু এর বেশি আপনি আর কিছু বলেন না। আপনার মেয়ে, আপনার পরিবারভুক্ত যারা আছে তাদেরকে আপনি নামাজের কথা বলেন না, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমাদের সন্তানদেরকে তোমরা নামাজের জন্য আদেশ দাও। অহুম আবনাই সাবঈ সিনিন, যখন তাদের বয়স 7 বছর হবে তখন তাদেরকে নামাজের জন্য আদেশ দাও। সন্তানের বয়স যখন, ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাই 20 সিনিন, যখন তাদের বয়স 8-10 বছর হয়ে যায় তখন প্রয়োজনে তাদেরকে মারো, মেরে হলেও তাদেরকে তোমরা নামাজ পড়াও, মেরে হলেও তাদেরকে নামাজ পড়াও। এবার আপনি বলেন তো, আপনার সন্তান যদি খাবার খেতে না চায় তাহলে আপনি তাকে মেরে খাবান কিনা? জি। আপনার সন্তান যদি পড়তে না চায় আপনি তাকে মারেন কিনা? আপনার সন্তান যদি আপনার কথা না শুনে আপনি তাকে মারেন কিনা? আপনার সন্তান যদি স্কুলে না যায়, মাদ্রাসায় যদি না যায়, তাকে মারেন কিনা? তার মানে হলো দুনিয়ার সব কাজে সব বিষয়ে আপনি মা, আপনি বাবা, আপনার সন্তানকে শাসন করেন, কিন্তু আল্লাহ তাআলা যে কাজের জন্য বলেছেন, দুনিয়াতে আপনার সন্তান যদি এক বেলা খেতে না চায় পরের বেলা খাবে, খিদা যদি লাগে তাকে আপনি মেরে খাওয়ানো লাগবে না, তার প্রয়োজন যখন হবে তখন সে খাবে। স্কুলে যদি না যায় সেজন্য যে সে জাহান্নামী হবে বিষয়টা তা না, স্কুলে না গেলে, শিক্ষিত না হলে যে না খেয়ে মরবে বিষয়টা তা না। কিন্তু আপনার এই সন্তানকে যদি আপনি নামাজি না বানান, ধার্মিক না বানান, এই সন্তান হাসরের ময়দানের দিন জাহান্নামে যাবে, একা যাবে না, সাথে করে আপনাকেও নিয়ে যাবে, ঠিক কিনা? আপনারা আমার কথা বুঝতেছেন কিনা? তার মানে হলো সন্তানের বিষয়ে, পরিবারের বিষয়ে আমরা দুনিয়ার যতগুলি বিষয় আছে যতটা অ্যাক্টিভ থাকি, কিন্তু আখিরাতের বেলায় আমরা ততটা অ্যাক্টিভ না। নামাজ হয়ে গেছে আপনার কাছে অপশনাল বিষয়, পড়লে পড়লো, না পড়লে নাই, অথচ এই নামাজটা হলো তার জীবনের মোড়কে পরিবর্তন করে দিবে। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সকল প্রকার খারাপ কাজ থেকে, গর্হিত কাজ থেকে তোমাদেরকে বাঁচাবে, হেফাজত করবে। আপনার এই সন্তান যদি নামাজি না হয়,
আপনার এই সন্তান যদি মসজিদমুখী না হয়, এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে মামলা দিয়ে দিবে। আপনার এই সন্তান বলবে, রব্বানা ও আমার রব, আরিনাল লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, হে আল্লাহ, দুনিয়ার মধ্যে কাদের কারণে আমরা জাহান্নামী হয়েছি তাদেরকে একটু আমাদের কাছে আনো। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আমরা তাদের ঘাড়ের উপরে পা দিয়ে তারপরে আমরা জাহান্নামের মধ্যে যাব। আপনার কাছে কি মনে হয়, আপনার সন্তান যদি আপনার গাড়ির উপরে মাথার উপরে পা রেখে যদি জাহান্নামের মধ্যে ঢুকে যায়, আপনাকে বুঝি আল্লাহ জান্নাত দিবে? হ্যাঁ, এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাই 10 সিনিন, যখন তোমার সন্তানের বয়স 10 বছর হবে তখন তুমি তাকে নামাজের জন্য প্রয়োজনে মারো, মেরে হলেও তাকে তুমি মসজিদের মধ্যে নিয়ে আসো। দুনিয়ার বেলায় যেমনি ভাবে আপনি অ্যাক্টিভ, সবকিছু বুঝেন, আখিরাতের বেলা সন্তানকে আপনি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মেরে হলেও তাকে আপনি মসজিদে আনা লাগবে। তার মানে হলো মসজিদে আনা মানে হলো তাকে আগুন থেকে বের করে নিরাপদে জায়গায় আনা, ঠিক না? সন্তানকে মসজিদে আনার মানে কি? আগুন থেকে বের করে নিরাপদ জায়গায় আনা, এই তো। এবার বলেন, আপনি বলবেন হুজুর আমার সন্তানের সকালবেলা ঘুম ভাঙে না, এই তো। এখন ধরেন আপনার ঘরে যদি আগুন লাগে, আপনি আগুন বলে যদি ঘর থেকে বেরিয়ে আসেন, আপনি কি আপনার সন্তানকে নিয়ে আসবেন না? তাহলে এই বিষয়টা আপনি বুঝেন, কিন্তু এটা বুঝেন না যে আমি নিজে একা হাজি হলে হবে না, আমি নিজে একা নামাজি হলে হবে না, আমার স্ত্রীকেও নামাজ পড়ানো লাগবে, কন্যাকে, আমার মাকে, বাবাকে, সন্তানকে, আমার আয়ত্তে যারা আছে তাদের সকলের নামাজের দায়িত্ব, তাদেরকে আদেশ দেওয়া, তাগিদ দেওয়া, না শুনলে খাবার, কথা না শুনলে খাবার বন্ধ করে দেওয়া, সকল দায়িত্ব হলো আমার উপরে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলে দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের দায়িত্ব সম্পর্কে হাসরের ময়দানের দিন আল্লাহ তাআলা তোমাদেরকে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে। এজন্য আপনি আপনার পরিবারের দায়িত্বশীল হওয়ার কারণে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো এবং তোমার আহালকে, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। এরপরে আল্লাহ তাআলা বললেন, কেমন জাহান্নাম এটা হলো এমন জাহান্নাম, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। নাউজুবিল্লাহ। জাহান্নামের জ্বালানি হবে কি? মানুষ এবং পাথর। এই মানুষগুলি জাহান্নামের জ্বালানি হবে। দুনিয়ার মধ্যে চুলা জ্বালাতে হলে যেমনি ভাবে লাকড়ির প্রয়োজন, ঠিক তেমনি ভাবে জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা উত্তপ্ত করবেন, তাপ বাড়াবেন কি দিয়ে? মানুষ আর পাথর দিয়ে। তার মানে হলো জাহান্নামের ইন্ধন লাকড়ি হবে কারা? মানুষ এবং পাথর। বলেন, আমি এবং পাথর। মানুষ বললে তো আমরা এটা বুঝি যে আমি ছাড়া সবাই, হ্যাঁ ঠিক না? এটা এই জন্য জাহান্নামের ইন্ধন হবে কারা? বলেন, আমি এবং পাথর। এবার বলেন, আমরা কি জাহান্নামের ইন্ধন হতে চাই? আমরা জাহান্নামের ইন্ধন হতে চাই না। তাহলে আমরা জাহান্নামের, আচ্ছা আমরা তো জাহান্নামের ইন্ধন হতে চাই নাই তো। আপনি কি চান যে আপনার সন্তানটা জাহান্নামের ইন্ধন হোক? তা কি আপনি চান? তাও চান না। আপনার স্ত্রী জাহান্নামের ইন্ধন হোক, তা কি আপনি চান? তাহলে আমরা চাই না যে আমার স্ত্রী জাহান্নামের ইন্ধন হোক, তা
আপনার মা বাবা জাহান্নামের ইন্ধন হোক, অর্থাৎ কেউই জাহান্নামের ইন্ধন হোক তা আমরা। তাহলে এবার বলেন এখান থেকে বাঁচা লাগবে কিনা? জাহান্নামের ইন্ধন হওয়া থেকে বাঁচা লাগবে কিনা? এবার বাঁচার পথটা কি? এবার আল্লাহ তাআলা বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এমন জাহান্নাম যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। আলাইহা, এবং সেই জাহান্নামের মধ্যে থাকবে মালাইকাতুন গিলাদুন শিদাদ, এমন নিষ্ঠুর ফেরেশতা আল্লাহ তাআলা সেই জাহান্নামের মধ্যে রেখে দিয়েছে যাদের অন্তরের মধ্যে একটু মায়ার উদ্রেক হবে না। নাউজুবিল্লাহ। জাহান্নামের মধ্যে এমন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন যাদের অন্তর একেবারেই কঠিন। যাদের অন্তরটা কি? এদের অন্তরের মধ্যে কোনো দয়া মায়া নেই, এদের অন্তরের মধ্যে কোনো মমতা নেই, কিছু নেই। আপনি জাহান্নামের মধ্যে থেকে চিৎকার করতে থাকবেন আর চিৎকার করতে থাকবেন। জাহান্নামের ফেরেশতারা এমন হবে আল্লাহ তাআলা এদের অন্তরকে একেবারে রূঢ় করে দিবেন, শক্ত করে দিবেন, কোনো দয়া মায়া তাদের অন্তরের মধ্যে থাকবে না। এরপরেও জাহান্নামীদের চিৎকারে যেন ফেরেশতাদের অন্তর যেন নরম না হয়ে যায়, এই জন্য জাহান্নামের ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বধির বানিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। জাহান্নামের ফেরেশতারা বধির হবে, কানে শুনবে না, জাহান্নামীরা চিৎকার করতে থাকবে। আল্লাহ তাআলা সূরা ফাতিরের 37 নং আয়াতের মধ্যে বলেন ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, তারা সেখানে চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে। জাহান্নামীরা আযাবের তীব্রতায় চিৎকার করতে থাকবে। আর ফেরেশতারা তো ওই যে কানে শুনে না, কানে না শোনার কারণে ফেরেশতারা মনে করবে মনে হয় আযাব জায়গা মতো লাগে না, এই জন্য ফেরেশতার আবার ধরে উঠবে দিয়ে আরো কয়টা দিন। এই জন্য আল্লাহ তাআলা সূরা ফাতিরের মধ্যে বলেন ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, জাহান্নামীরা সেই দিন জাহান্নামের মধ্যে থেকে চিৎকার করতে থাকবে আর বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহা গায়রাল্লাযী কুননা না'মাল, আল্লাহ আখরিজনা, আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দেন। সেখানে থেকে তারা চিৎকার করতে থাকবে আর বলবে আল্লাহ আখরিজনা আখরিজনা, আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দেন। না'মাল সালিহা, আমাদেরকে একটু দুনিয়ার মধ্যে পাঠান। গায়রাল্লাযী কুননা না'মাল, পূর্বে আমরা যত অবাধ্য হতাম, যত গুনাহ করতাম তার ধারে কাছেও যাব না, কোনো গুনাহ করব না, একেবারে ভালো হয়ে যাব। দুনিয়ার মধ্যে তো আমরা নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যেতাম, দুনিয়ার মধ্যে তো আমরা নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যেতাম। এবার যদি দুনিয়াতে যাই তাহলে মসজিদ থেকে আর বের হব না, দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাব না, দুনিয়ার কাজে আমরা নিজেদেরকে আর জড়াবো না। আল্লাহ আখরিজনা না'মাল সালিহা, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বের করে আর একটা বার একটু সুযোগ দেন। এমন ভাবে কাকুতি মিনতি করতে থাকবে, শত শত হাজার হাজার বছর চলে যাবে। আপনাদের কাছে তো এটা মনে হয় দুনিয়ার মানুষ এমন ভাবে কল্পনা করে যে কয়েকবার বললেই বুঝি আল্লাহ তাআলা জবাব দিবে, তা নয়। 70,000 বছর ধরে জাহান্নামীরা এভাবে চিৎকার করতে থাকবে। 70,000 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা এবার একটা জবাব দিবেন, আওয়ালাম নুআম্মিরুকুম, ধমক দিবেন। আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাদেরকে অবকাশ দেই নাই? আমি আল্লাহ কি তোমাদেরকে যে সুযোগের কথা তোমরা এখন বলো সেই সুযোগ কি আমি তোমাদেরকে দেই নাই? মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, আমি আল্লাহ কি তোমাদের জন্য ভীতি প্রদর্শনকারী তোমাদের জন্য পাঠাই নাই? সূরা জুমারের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা,
হাশরের ময়দানের দিন যখন কাফেরদেরকে জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে আসবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, জাহান্নামের ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করবে, কি কারণে জাহান্নামের মধ্যে এসেছো? তখন তারা বলবে, দুনিয়ার মধ্যে আমরা যখন দুনিয়ার মধ্যে ছিলাম, নবী রাসূলরা আমাদেরকে যখন হেদায়েতের কথা বলতো, আলেমরা যখন হেদায়েতের কথা বলতো, তখন তাদের কথাগুলিকে আমরা প্রত্যাখ্যান করেছিলাম। নাউজুবিল্লাহ। সকলের জবাব হবে এটাই, যে বেনামাজিকে যখন জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাকে জাহান্নামের মধ্যে নিয়ে আসলো, তখন সে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়াতে নামাজ পড়ি নাই, এতিম মিসকিনদেরকে খাদ্য দেই নাই। আবার অন্য কাফেররা বলবে, আলেমরা নবীরা কোরআন হাদিস থেকে কত ভাবে আমাদেরকে বুঝিয়েছে, আমরা বলি যে হুজুরদের কাজই তো হলো এটা, ঠিক না? সব কথাগুলিকে প্রত্যাখ্যান করে, প্রত্যাখ্যান করার পর তখন নিজের মন মতো চলে যখন জাহান্নামের মধ্যে চলে যায়, তখন বলে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, হে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও, একবার যদি দুনিয়াতে যেতে পারি, গুনার ধারে কাছেও আমি আর যাব না। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে বলেন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন ক্বালা খসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, ও জাহান্নামীরা, আজকে তোমরা আমি রবের সাথে, আমি আল্লাহর সাথে কোনো কথা বলো না, তোমাদের সাথে আমি আল্লাহর আজকে আর কোনো কথা হবে না। নাউজুবিল্লাহ। বুঝতে পারেন একটু? আল্লাহ তাআলা বলেন, লা তুকাল ক্বালা খসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, আজকে আমার সাথে তোমরা কোনো কথা বলো না, তোমাদের সাথে আমার কোনো কথা নেই। এবার বলেন, আল্লাহ তাআলা এত ধমক কেন দিবেন? দুনিয়াতে আমরা কাউকে বিনা পরিশ্রমে, বিনা কারণে হয়তো দুই এক বেলা খাবার দিল, কন্টিনিউ কিন্তু আমরা তাকে লালন পালন করি না। ধরেন আমি মসজিদের দায়িত্বে আছি, আমি যদি আমার দায়িত্ব ঠিক মতো পালন না করি, কিছুদিন পরে আমার চাকরি থাকবে না, এটা স্বাভাবিক। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে আপনি যা কিছু করেন, আপনার অক্সিজেন বন্ধ করে দেন, আপনার রিজিক কি আল্লাহ তাআলা বন্ধ করে দেন? আলো বাতাস যা কিছু আছে, ইমানদারদের গায়েও লাগে, কাফেরদের গায়েও, সুখ স্বাচ্ছন্দ্য, সুখ জ্ঞান গরিমা যা কিছু দরকার দুনিয়াতে বাঁচার জন্য, সবকিছু আল্লাহ তাআলা তাকে বা আমাদেরকে দেয় কিনা? এত কিছু দেওয়ার পরও যখন আপনি আল্লাহ তাআলার অবাধ্য হয়ে যান, এরপরে আল্লাহ তাআলা আপনাকে যখন জাহান্নামের মধ্যে দিবেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে জ্বলতে 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 তাদের শরীরটা পুরো পাথর হয়ে যাবে। দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তেজ হবে জাহান্নামের আগুন। সেজন্য দুনিয়ার মানুষগুলি যখন আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দিবেন, দুনিয়ার মধ্যে একটা মানুষ যখন আগুনের মধ্যে পড়ে যায়, 2-4 মিনিটের মধ্যে তার মৃত্যু হয়ে যায়। কিন্তু দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজস্ক্রিয়তার ভাব নিয়ে মানুষকে জ্বালাতে থাকবে, জ্বালাতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এটি এমন জাহান্নাম যেখানে জাহান্নামীরা জ্বলতে থাকবে কিন্তু তাদের মৃত্যু হবে না। জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে জ্বলে পুড়ে একবারে আঙ্গার হয়ে যাবে কিন্তু মৃত্যু হবে না। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে মৃত্যুবরণ করবে না, জান্নাতীরাও জান্নাতের মধ্যে কখনো মৃত্যুবরণ করবে না, কখনোই মৃত্যুবরণ করবে না। তাহলে দুনিয়ার মধ্যে ধরেন একটা লাকড়ি আগুনের মধ্যে পোড়ালে সেটা কি হয়? কয়লা হয়ে যায়, ছাই হয়। কিন্তু পাথর আগুনের মধ্যে পোড়ালে ওটা গলে যায় অনেক তাপ দিলে। কিন্তু গলে যাওয়া মানে ওটার ক্ষমতা কমে যায় তা না, ওটার তেজস্ক্রিয়তা আরো বাড়ে।
আর মানুষ জাহান্নামের আগুনের মধ্যে পুড়তে 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 একেবারে কালো পাথরের মতো হবে, একেবারে কালো পাথরের মতো হবে। আর যত জ্বলবে তত বেশি তার মধ্য থেকে, তার ভেতর থেকে আরো আগুনের তীব্রতা আরো বাড়বে। এবার বলেন, এই জাহান্নামের ইন্ধন হওয়ার ক্ষমতা কারো আছে? আপনার পরিবার পরিজন সন্তানরা জাহান্নামের ইন্ধন হোক, তাকে আমরা চাই? শুনেন, ধরেন আপনার ছেলেটা যদি ফাঁসি দিতে চায়, আপনি দেখতেছেন যে আপনার সন্তানটা পাখার মধ্যে রশি লাগিয়ে গলার মধ্যে ফাঁস দিয়ে দিবে। এই সময় এই দৃশ্য আপনি দেখলে আপনি গিয়ে সন্তানের পায়ের মধ্যে জড়িয়ে দেবেন, ঠিক না? ঠিক কিনা? এটা আমি বলবো আর আপনি কল্পনা করবেন। ধরেন এই দৃশ্যটা দেখলেন যে আপনার মেয়ে আপনার সাথে রাগ করে গলার মধ্যে ওড়না পেঁচিয়ে ফাঁসি দিবে, আপনি দেখতেছেন, বা আপনি দেখছেন যে সন্তানটা ঝুলে গেছে। এখন আপনি গিয়ে আপনার কাজ কি? তাড়াতাড়ি করে পা ধরে যেন সে মারা না যায়। তো এবার বলেন, এই সন্তানটাকে ফাঁসির রশি থেকে বাঁচানোর জন্য আপনি সন্তানের পায়ে ধরতে রাজি আছেন কিনা? ওই ফাঁসি দিলে যা হবে হয়তো দুনিয়া থেকে যাবে। আর বেনামাজি হলে, সন্তান যদি আল্লাহ তাআলার হুকুম না মানে, সন্তান যদি ড্রাগ নেয়, সন্তান যদি আপনার অবাধ্য হয়, সন্তান যদি বিভিন্ন পাপাচারে যদি লিপ্ত হয়ে যায়, ফাঁসির রশিতে 5 মিনিট ঝুললে মারা যাবে। আর এই কারণে, এই সকল পাপাচারের কারণে যদি জাহান্নামে যায়, তাহলে কতদিন থাকবে? জি বলেন, সারা জীবন, 70,000 বছর না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মান তারাকাস সালাহ মুতাআম্মিদান ফাকাদ কাফার, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, সে ব্যক্তি কুফরি করলো, ঈমানের লেশ মাত্র তার মধ্যে থাকে না। যদিও তার নাম আব্দুল্লাহ, যদিও তার নাম আব্দুর রহমান, যদিও সে হজ করেছে, যদিও সে রোজা রেখেছে। কিয়ামতের ময়দানের দিন আল্লাহ তাআলা আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব চাইবেন। ফামান সালাহাত ফাকাদ আফলাহা, যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে, ফাকাদ আফলাহা, ওই ব্যক্তি সফল হয়ে যাবে। ওমান খাবা ওয়া খাসিরা, যে ব্যক্তি নামাজের হিসেব দিতে পারবে না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। তার যত আমল আছে সব আমল আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। নাউজুবিল্লাহ। এজন্য বেনামাজির নামাজ যদি না থাকে, অন্য আমল যদি থাকে, সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। আবার বলি, বেনামাজি মানে যে খারাপ মানুষ তা না। অনেক বেনামাজি আছে রোজা রাখে, ঠিক না? অনেক বেনামাজি আছে হজ করে, অনেক বেনামাজি আছে যাকাত দেয়, অনেক বেনামাজি আছে অনেক ভালো ভালো কাজ করে। কিন্তু নামাজ না পড়ার কারণে হাসরের ময়দানের দিন তার এই সকল ভালো কাজগুলি ভালো কাজ হিসেবে গণ্য করা হবে না। যে ব্যক্তির নামাজের আমল নাই, তার অন্য কোন আমল মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে না। বুঝতে পারলেন? এজন্য সন্তানকে ভালো বানানোর, পরিবারকে ভালো বানানোর, আহালকে ভালো বানানোর, একটা খারাপ মানুষকে ভালো বানানোর একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র অন্যতম শ্রেষ্ঠ মাধ্যমের নাম হলো নামাজ। কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনার এই সন্তান যদি নামাজি হয়, এই নামাজের উসিলায় আল্লাহ তাআলা তাকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওই জাহান্নাম থেকে বাঁচো, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। শুধু তাই নয়, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, ওই জাহান্নামের মধ্যে এমন ফেরেশতা থাকবে যাদের অন্তর হবে বড় রূঢ়, আচরণ হবে অত্যন্ত কর্কশ, কথা বলার সময় কোনো মাধুর্যতা থাকবে না, ধমক দিবে। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। দুনিয়ার মানুষ হয়তো ওই জাহান্নামের ফেরেশতাদের কথা শুনে তাদের কাছে খারাপ লাগতে পারে,
যে ফেরেশতারা কি তাহলে এত খারাপ? আল্লাহ তাআলা বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ওই ফেরেশতারা হলো এমন ফেরেশতা, আল্লাহ তাআলার আদেশের বাহিরে তারা কোনো কাজ করে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যা আদেশ দেয় ফেরেশতারা তাই করেন। 1 ইঞ্চিও 1 চুলো এদার ওদার করে না যারা, তাদেরকে বলা হয় মালাইকা বা ফেরেশতা। সুবহানাল্লাহ। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলার আদেশের অবাধ্য কোনো কাজ ফেরেশতারা করে না। সুবহানাল্লাহ। আর মানুষ হলো এমন সৃষ্টি, আল্লাহ যা আদেশ দেয় মানুষ করে তার উল্টাটা, ঠিক না? আল্লাহ তাআলা বলেছেন সুদ খেও না, ব্যবসা করো। মানুষ সুদও খায়, ব্যবসা করে ঠিকই, তবে হালাল পন্থায় না হারাম পন্থায়। আল্লাহ বলছে নামাজ পড়ো, মানুষ নামাজ ছেড়ে দেয়। আল্লাহ বলছে মদ খায়ও না, দুধ খাও, দুধ খায় না মদ খায়, ঠিক না? আল্লাহ তাআলার হাবিব বলেছেন তোমরা পুরুষেরা টাকনুর নিচে নামাজ, তোমরা জামা পরো না, পায়জামা পরো না, প্যান্ট পরো না। দেখবেন পুরুষেরা যত পুরুষ আছে যারা প্যান্ট পরে, অধিকাংশ 95% পুরুষ টাকনুর নিচে প্যান্ট পরে, ঠিক না? বাস্তবতা মিলাবেন, রাস্তাঘাটে যখন যাবেন দেখবেন নামাজি মানুষ টাকনুর নিচে প্যান্ট পরে, মসজিদে আসলে আবার একটু আলগি দেয়, মসজিদ থেকে বের হলে আবার যেই সেই। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 শ্রেণীর লোকের সাথে আল্লাহ তাআলা হাশরের ময়দানে দিন কথা বলবেন না এবং তাদের দিকে তাকাবেন না। এর মধ্যে এক শ্রেণী হলো যারা টাকনুর নিচে প্যান্ট পরে, কাপড় পরে, তাদের দিকে। মহিলাদেরকে বলেছেন তোমরা টাকনু গিরার নিচ পর্যন্ত ঢেকে রাখো। এখন ফ্যাশন হয়ে গেছে, মহিলাদের টাকনু গিরার উপরে হলো তাদের ফ্যাশন, পুরুষের ফ্যাশন হলো টাকনুর নিচে, ঠিক না? আল্লাহ বলেছেন তোমরা যদি প্রয়োজন হয় বিয়ে করো 2, 3 অথবা 4। আর আমরা এখন এক বিয়ে করার পর 2টা, 3টা, 4টা, 5টা গার্লফ্রেন্ড পালি, কিন্তু বিয়ে করতে রাজি না, ঠিক না? যত কিছু দেখবেন সব দেখবেন উল্টা। সব কি? সব কি? আল্লাহ যা বলেছেন আমরা সব উল্টা। আর ফেরেশতাদের কথা বলেন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে যা আদেশ দেই ফেরেশতারা তা করে, এর বাহিরে কোনো কিছুই তারা করে না। সুবহানাল্লাহ। এরপরে সূরা তাহরীমের 7 নং আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, ও কাফেররা, লা তা'তাদিরুল ইয়াওম, আজকের এই দিনে তোমরা কোনো বাহানা করো না। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, দুনিয়াতে তোমরা যা করেছো তার প্রতিদান আজকে তোমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা এবার কাফেরদের সম্পর্কে বলেন। আপনি দেখবেন সূরা তাহরীমের 6 নং আয়াতের শুরু হয়েছে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে। ঈমানদারদের কথা বলতে গিয়ে বলেছেন তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালকেও বাঁচাও। এমন জাহান্নাম, ওটা এত কঠিন জায়গা, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, এবং সেখানে আছে রূঢ় আচরণকারী কঠিন হৃদয়ের ফেরেশতারা যারা আমার আদেশের বাহিরে কোনো কাজ করে না। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা এই ওসিয়তগুলি দিলেন। এবার কাফেরদেরকে আল্লাহ তাআলা কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, ও কাফেরেরা, লা তা'তাদিরুল ইয়াওম, আজকের এই দিনে তোমরা কোনো বাহানা পেশ করো না। আমাদের শুধু বাহানা আর বাহানা, নামাজ কেন পড়েন না? কয় হুজুর ফ্যান নষ্ট, ঠিক না? কয় হুজুর ফ্যানটা ভালো না। নামাজ কেন পড়ো না? কয় হুজুর পড়ি তো মাঝে মধ্যে। এই কাজ কেন করো না? কয় হুজুর করবো কয়দিন পর থেকে। এই কাজ কেন করেন? সুদ কেন খান? বলে হুজুর সুদ তো খাওয়া খারাপ জিনিস তা জানি, তবে আর খাবো না, কয়দিন পরে ছাইড়া দিব, ঠিক না? এগুলো একেবারে কমন কথা। আল্লাহ তাআলা বলেন লা তা'তাদিরুল ইয়াওম, দুনিয়াতে বিভিন্ন ধরনের বাহানা দাও,
কবরে যখন চলে যাবা তখন লা তা'তাদিরুল ইয়াউম, হাসরের ময়দানের দিন কোনো বাহানা চলবে না। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, দুনিয়াতে তোমরা যা করতে সেটার স্বাদ আজকে তোমাদেরকে আস্বাদন করতেই হবে। ওই যে বললাম, যখন জাহান্নামের মধ্যে দেওয়া হবে তখন তারা বলবে, আল্লাহ অহুম ইয়াস্তারিখুনা ফিহা, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, আমাদেরকে একবার সুযোগ দাও, একবার দুনিয়ার মধ্যে পাঠাও। এই সব হলো বাহানা। কি এগুলি? বাহানা। আল্লাহ তাআলা বলেন, লা তা'তাদিরুল ইয়াউম, এখন আর কোনো বাহানা চলবে না। যা কিছু করেছো সেটার স্বাদ তোমাদেরকে আস্বাদন করতেই হবে। দুনিয়াতে একবার যাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি, দ্বিতীয়বার আর তাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে আর পাঠাবো না। এবার বলেন, দুনিয়াতে একবার আসার পর দ্বিতীয়বার কবর থেকে আবার এসে আপনার অগুছালো কাজগুলিকে গুছিয়ে কবরে যাওয়ার সুযোগ কি আর আছে? এই কথা সবাই জানে, আবার আমরা সবাই কাজে কর্মে অস্বীকার করি, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের জীবনকে আখিরাতমুখী করে দেখ, প্রত্যেক বলি আমিন। তাহলে কাফেরদের সম্পর্কে আল্লাহ তাআলা এই কথা বললেন যে কোন ধরনের বাহানা হাসরের ময়দানের দিন চলবে না। এবার সূরা তাহরিমের ৮ নং আয়াত, এখানে আমাদের জন্য কিছু আশার সংবাদ আছে। আল্লাহ তাআলা এই সূরার ৮ নং আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রথম আয়াতে ঈমানদার বলে ডেকেছেন, দ্বিতীয় আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলে কাফেরদেরকে বলেছেন। এবার আল্লাহ তাআলা আমাদেরকে আবার ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা তোমরা করো আল্লাহ তাআলার নিকট। সুবহানাল্লাহ। শুনেন, আপনার মা আপনাকে যতটা ভালোবাসে, আপনার বাবা আপনাকে যতটা ভালোবাসে, আপনার সন্তান, আপনার স্ত্রী আপনাকে যতটা ভালোবাসে, পৃথিবীর সব মানুষ যদি এইভাবে যদি আপনাকে ভালোবাসে, এই ভালোবাসার পরিমাণটা যদি একটা পাল্লার মধ্যে রাখা হয়, আর আল্লাহ আমাদেরকে, আপনাকে, আমাকে যে পরিমাণ ভালোবাসে, আল্লাহর কসম আল্লাহ তাআলার ভালোবাসা আপনার প্রতি অনেক অনেক বেশি। আল্লাহ তাআলা চায় না তার কোনো বান্দা জাহান্নামে যাক, এটা আল্লাহ তাআলা চায় না। যদি আল্লাহ তাআলা চাইতেন, যদি আল্লাহ তাআলা চাইতেন আমাদের কারো জাহান্নাম থেকে বাঁচার ক্ষমতা ছিল? এই যে আমি যে বললাম, আমরা যা করি তা হলো আল্লাহ যা আদেশ দিয়েছেন তার উল্টাটা করি। হয়তো আমি কয়েকটা বললাম, আপনি একটু মাঝে মধ্যে একটু চিন্তা করে দেখবেন যে হুজুর বলেছে আমরা যা করি, আল্লাহ যা আদেশ দিয়েছে তার উল্টাটা করি, দেখবেন একেবারে 95% দেখবেন সব সত্য, ঠিক না? যেই কাজে আপনি যান সব উল্টা। আল্লাহ যদি বলতো যে তোমরা সুদ খাও, ব্যবসা করো না, আল্লাহ যদি বলতো যে তোমরা আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন কি? হারাম। আল্লাহ যদি এটাকে যদি উল্টা যদি বলতেন যে তোমরা সুদ খাও কিন্তু ব্যবসা করো না, আল্লাহর কসম পৃথিবীর বুকে কোনো সুদী ব্যাংক থাকতো না। আপনারা মানে আমার কথাটা মানে বুঝলেন না। আল্লাহ যদি এটা যদি বলতো যে তোমরা সুদ খাও, ব্যবসা, তাহলে পৃথিবীর বুকে কোনো সুদী ব্যাংক থাকতো? আর সবাই ব্যবসা করতো। বলবেন হুজুর আমরা এখনো তো ব্যবসা করি, ব্যবসা করতো, 2 নাম্বারই কেউ করতো না। আল্লাহ যদি বলতেন যে তোমরা সুদ খাও আর ব্যবসা যদি করো, সেটার মধ্যে 2, 3, 4 নাম্বার যা পারো তা করো, মানুষ বলতো যে ব্যবসা করব, সুদ খাবো না, ব্যবসার মধ্যে কোনো 2 নাম্বারিও বিশ্বাস হয়নি। আল্লাহ তাআলা যদি বলতেন পুরুষরা তোমরা টাকনুর নিচে কাপড় পরো, মহিলাদেরকে যদি বলতেন তোমরা টাকনুর নিচে, তোমরা টাকনুর উপরে পড়ো, দেখবেন তাহলে উল্টাটা করতো। তখন দেখতেন মহিলারা টাকনুর নিচে পড়তো, পুরুষ পড়তো টাকনুর উপরে।
যদি বলতো খবরদার ফজরের সময় মসজিদের মধ্যে এসো না, তোমরা সকালবেলা নাক ডেকে ডেকে ঘুমাও, তখন সব সুশীলরা বলতো সকালবেলা ঘুমানো স্বাস্থ্যের জন্য ভালো না, সবাই ভোর রাতে উঠা দৌড়াদৌড়ি শুরু করে দাও, ঠিক না? এমন অনেক বেনামাজি আছে, আপনি দেখবেন মসজিদ থেকে যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাকা হয়, মসজিদের মধ্যে আসে না। আসসালাতু খায়রুম মিনান নাওম বলে যখন মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে যখন তাকে আহ্বান করে, আসে না। সকালবেলা 8টা-10টা পর্যন্ত ঘুমায়। ডাক্তার সুখরঞ্জন যখন বলে যে আপনার ডায়াবেটিস হয়েছে, সকালবেলা ঘুমানো যাবে না, সকালবেলা হাঁটতে হবে, দেখবেন কুকুরের ঘুম ভাঙার আগে ডায়াবেটিস ওয়ালা বেনামাজির ঘুম ভেঙে যায়। সকালবেলা মানুষ মসজিদে আসে, তার সে ছোট একটা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে, ঠিক না? আল্লাহ তাআলা যখন বলছেন আমাদের দিকে আসো সকালবেলা ঘুম থেকে, তোমার নামাজ উত্তম, তখন কানে যায় না। ডায়াবেটিস যখন ধরেছে, এবার ওই হিন্দু ডাক্তারের কথা শুনে এবার সকালবেলা বলে যে এখন আর ঘুমানো যাবে না। যেই শরীরকে ডায়াবেটিস থেকে বাঁচানোর জন্য তুমি এত পরিশ্রম করো, এত কসরত করো, ওই শরীরটাই তোমার জাহান্নামের ইন্ধন হয়ে যাবে, ঠিক না? এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। তাওবাতান নাসুহা, এমন তওবা করো যে তওবা হলো একনিষ্ঠ তওবা। কি এটা? জি বলেন, একনিষ্ঠতা। এখন আমরাও কিন্তু তওবা করি, তওবাও করি, গুনাহও করি, ঠিক না? এটা তাওবাতান নাসুহা কি? একনিষ্ঠ তওবা। আর আমরা যেটা করি সেটা হলো দায়রা মার্কা তওবা। কি এটা? ডায়রিয়া মার্কা তওবা। বলেন বলেন, আমরা যে তওবা করি ওটা হলো ডায়রিয়া মার্কা তওবা। এটা কি? ধরেন যে রোগীর পেট খারাপ, যার ডায়রিয়া হয়, তাকে আপনি যত ভালো খাবার দেন ওইটা তার পেটের মধ্যে সয়? যেমনি দিবেন অমনিতেই যাবে, ঠিক না? আমরাও ঠিক তদ্রূপ, আমরা তওবাও করি, গুনাহও করি, তওবাও করি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তুবু ইলাল্লাহ, বলার পর আল্লাহ তাআলা বলেছেন তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানুষ সকল, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাও, আল্লাহ তাআলার নিকট তওবা করো। ফা ইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা, কেননা আমি নবী দৈনিক 100 বার আল্লাহ তাআলার কাছে তওবা করি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন ফা ইন্নী আতুবু ইলাল্লাহ ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা, আমি নবী আল্লাহ তাআলার কাছে দৈনিক 100 বার তওবা করি। এবার সত্যি করে বলেন তো, আজকে সারা দিনে কয়বার আস্তাগফিরুল্লাহ পড়ছেন? জি, একবার না, একবার আমরা পড়ি না। অবসর যখন থাকি তখন দুনিয়ার যত আকাম কুকাম আছে, যা আছে তা করি। এমনকি মোবাইল আমাদের জীবন থেকে যে কত বছর খেয়ে দিয়েছে তার কোনো শেষ নাই, ঠিক নেই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা, তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, তওবা করো, আমি নবী দৈনিক 100 বার তওবা করি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের জীবনে কোনো গুনাহ নাই, তারপরেও তিনি তওবা করেন কয়বার? আর আমাদের গুনার অভাব নাই, আমরা করি না একবারও। এজন্য আপনি যখন ফ্রি থাকবেন, যখন কোনো কাজ থাকবে না, তখন বসে বসে পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নামাজের সুন্নাত পড়া শেষ হয়ে গেছে, জামাতের কিছু সময় আছে বাকি, মনে মনে পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আবার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
যে যত বেশি ইস্তেগফার পড়বে আল্লাহ তাআলা তার মান মর্যাদা সম্মান তত বেশি বাড়ায়া দিবে। দুনিয়াতে আপনার যদি কোনো বিষয় কোনো কিছুর যদি প্রয়োজন হয়, কোনো কিছুর দরকার হয়, তাহলে আপনি পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যত বেশি পড়বেন তত প্রয়োজনটাকে আল্লাহ তাআলা আপনার জন্য আরো আহসান করে দিবেন, সহজ করে দিবেন। গুনাহের কথা স্মরণ করবেন, মনে মনে দৃঢ় তওবা করবেন, তাওবাতুন নাসুহা। জীবনে আর কোনোদিন ওই গুনাহের দ্বারে কাছেও যাব না। এরপরে দেখবেন শয়তান আপনাকে শুধু ধোঁকা দিবে, যা আর দুই একবার কর। যখন আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তখন দেখবেন শয়তান আপনার কাছেও আসতে পারবে না, আপনাকে ধোঁকাও দিতে পারবে না। সুবহানাল্লাহ। এই কথাটা যে বললাম, আমল করে দেখবেন আপনার কাছে মনে হয় এই গুনাহ থেকে আমি বাঁচতেই পারি না। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, মনে মনে দৃঢ় সংকল্প করবেন আর করব না। যখন আপনার অন্তরের মধ্যে গুনাহ করার মনোভাব যখন তৈরি হয়ে যাবে, তখন আপনি মনে মনে পড়বেন, শব্দ করে পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কয়েকবার পড়তে থাকবেন, দেখবেন ওই গুনার প্রতি আপনার আর আকর্ষণ নাই। সুবহানাল্লাহ। অন্য আরেকটি হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাশ শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি। শয়তান আল্লাহ তাআলার কাছে কসম করেছে, ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি, হে আমার রব, তোমার সম্মানের কসম, উগুই ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম, তোমার বান্দাদের রূহ যতক্ষণ পর্যন্ত তাদের শরীরের মধ্যে থাকবে, আমি শয়তান ততক্ষণ পর্যন্ত তোমার বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করতেই থাকবো, করতেই থাকবো। শয়তান আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ তাআলা যখন বলেন শয়তানকে আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে বের করে দিয়ে অভিশপ্ত করলেন, শয়তান তখন কিছু কসম করলো। এর মধ্যে এটাও একটা, আল্লাহ আমি তোমার বান্দাদেরকে ধোঁকায় ফেলে তাদেরকে আমি পথভ্রষ্ট করব। আল্লাহ তাআলা তখন এই শয়তানের এই কথার জবাবে বললেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি। শয়তান কসম করেছে একটা, আল্লাহ তাআলা ঈমানদারদের পক্ষ হয়ে কসম করেছেন তিনটা। সুবহানাল্লাহ। শয়তান কসম করেছে আল্লাহ তাআলার ইজ্জতের কসম। আল্লাহ তাআলা শয়তানের এই কসমের জবাবে তিনটা কসম করলেন, বললেন ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি। ও ইবলিস শুনে রাখো, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর মর্যাদার কসম, আমি আল্লাহর সম্মানের কসম, লা আযালু আগফির লাহুম মাস্তাগফিরুনি। আমার বান্দারা গুনাহ করার পর যতক্ষণ পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহর সাথে সাথে আমার বান্দাদেরকে ক্ষমা করে দিব। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তওবা করো, তাওবাতুন নাসুহা, একনিষ্ঠ তওবা করো। পৃথিবীর বুকে এমন কোন গুনাহ নেই, এমন কোন পাপ নেই যে পাপ আপনি করলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না, এমন কোন পাপ নেই। শুধুমাত্র বান্দার হক ছাড়া যত গুনাহ আপনি করেন, আল্লাহ তাআলার কাছে যদি বান্দা ক্ষমা চায়, আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দিবেন। ক্ষমা সম্পর্কে আরো একটি হাদিস, এই হাদিসটি রয়েছে মুসনাদে আহমদে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমু'। কোন ঈমানদার ব্যক্তি যখন আল্লাহ তাআলার ভয়ে যখন কাঁদে, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল, যখন তার
চোখ থেকে এক ফোঁটা পানি বের হয়ে তা গড়িয়ে তার গালের মধ্যে আসার আগেই আল্লাহ তাআলা ওই ঈমানদারের গুনাহগুলিকে ক্ষমা করে দেয়। এমন অসংখ্য হাদিস আছে, কোন বান্দা যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলার কাছে তওবা করে, এমন আয়াত আছে আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। গুনাহগার যখন একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা গুনাহ তো ক্ষমা করে দেয় তো দেয়, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা ওই গুনাহগারের গুনাহকে নেক দিয়ে পরিবর্তন করে দেয়। এজন্য আল্লাহ তাআলা বলেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না। শয়তান আপনাকে ধোঁকা দিবে, বলবে তুই এত খারাপ, কেমনে মসজিদে যাস? ঠিক না? এত গুনাহ করস, এত মদ খাস, এত জিনা করস, তারপরে তুই মসজিদে কিভাবে যাস? অথচ আল্লাহ তাআলা তার জন্য রহমতের দরজা খুলে তাকে ডাকে, বান্দা আসো আসো আমার ঘরে আসো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। এজন্য যত গুনাহ হয়ে যাক, রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলার কাছে যদি বান্দা ক্ষমা চায়, আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দিবেন। শুধু ক্ষমা করবেন তা না, আল্লাহ তাআলা বলেন আসা রাব্বুকুম, আশা করা যায় তোমাদের রব আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তিনি তোমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, শুধু ক্ষমা করে দিবেন তা নয়, সে আল্লাহ, তিনি আল্লাহ তোমাদেরকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন আপনি? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ও ঈমানদাররা আমার কাছে তওবা করো, তাওবাতুন নাসুহা, একনিষ্ঠ তওবা করো, খাঁটি তওবা করো। যদি তওবা করতে পারো, আমার কাছে যদি ক্ষমা চাও, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় বা তোমরা ভরসা করো, এই বিশ্বাস রাখো, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলিকে ক্ষমা করে দিব। শুধু ক্ষমা করে দিবেন তা নয়, ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তোমাদেরকে এমন জান্নাতের মেহমান বানাবো, এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হতে থাকে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে নহর, নদী নির্দিষ্ট জায়গা দিয়ে প্রবাহিত হয়। আমি যদি এক গ্লাস পানি খাওয়ার যদি ইচ্ছা হয়, আমি কাউকে অর্ডার করতে হবে, তিনি গ্লাস নিয়ে ওই ট্যাপ থেকে পানি নিয়ে এনে আমাকে সামনে দিনে, আমি খেতে পারবো না, হইলে আমি গিয়ে খেতে হবে। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এত সুখ দিবেন, জান্নাতীরা যদি মধু খেতে ইচ্ছে হয় বা জান্নাতের দুধ খেতে যদি ইচ্ছে হয়, তখন দুধের নহরটা যদি তাদের কাছ থেকে দূরে দিয়ে অবস্থান করে, জান্নাতি যখন তার মধু খাওয়ার ইচ্ছা হয়েছে, ইচ্ছা হওয়ার সাথে সাথে মধুর নহরটা ওই জায়গা থেকে পরিবর্তন হয়ে তার সামনে দিয়ে প্রবাহিত হতে থাকবে। অটো সুখ আর সুখ। আল্লাহ তাআলা বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, ঈমানদারদের নয়ন অবিরামের জন্য তাদেরকে আমি আল্লাহ, তাদেরকে মুগ্ধ করার জন্য এমন জান্নাত আমি আল্লাহ তৈরি করে রেখেছি। দুনিয়ার কোন চক্ষু সেই জান্নাত দেখা তো দূরের কথা, কোন অন্তর কখনো তা কল্পনাও করে না। সুবহানাল্লাহ। এত সুন্দর, এত মনোরম, এত মুগ্ধকর জায়গা, যেখানে মানুষ ঢুকলে তার কল্পনাও হবে না সুন্দর এত হতে পারে। আরাম, সুখ, স্বাচ্ছন্দ্য, সেখানে এত সুখ যা মানুষ কখনো কল্পনাও করে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন ওয়াইদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হতে থাকে। এরপর আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাহ, সেদিন আমি আল্লাহ নবী এবং নবীর উপর যারা ঈমান আনয়ন করেছে তার সাথী সঙ্গী যারা থাকবে,
তাদের কাউকে আমি আল্লাহ সেদিন অপমানিত করব না। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন একটু? আল্লাহ বলেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা, শুনো, সেদিন আমার নবী এবং তার সাথে যারা ছিল দুনিয়াতে, তাকে যারা অনুসরণ করেছে, আমি আল্লাহ তাদেরকে লাঞ্ছিত অপমানিত করব না। তাহলে জীবনকে সাজাবেন কি দিয়ে? সুন্নত দিয়ে। বলেন, জীবনকে সাজাবেন কি দিয়ে? সুন্নত দিয়ে। নবীর অনুসরণ করবেন, ইত্তেবা করবেন। ইয়াউম লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা, সেদিন নবী এবং নবীর সাথে যারা থাকবে আল্লাহ তাআলা তাদেরকে অপমানিত করবেন না। আল্লাহ তাআলা বলেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তারা যেই দিকে যাবে তাদের সব দিক তারা আলোকিত হয়ে যাবে। ইমানদার জান্নাতি যেই রাস্তা দিয়ে যাবে, যেখান দিয়ে যাবে, জান্নাতি ব্যক্তির নূরে সব দিক আলোকিত হয়ে যাবে। তার সামনে আলো হয়ে যাবে, ডান দিক আলো হয়ে যাবে, চতুর্পাশ শুধু আলো হয়ে যাবে। এই আলো হয়ে যাওয়া মানে জান্নাতি ব্যক্তি লাইট হয়ে যাবে তা নয়। এটি এমন নয়, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে এত সম্মানিত করবেন, সে যখন যেখান দিয়ে হাঁটবে তখন লোকেরা তাকে সম্মান করবে, ফেরেশতারা সম্মান করবে, বলবে এই যে দেখো জান্নাতি মানুষ এসছে, ঠিক না? আল্লাহ তাআলা তাদেরকে সম্মান করে দিবেন। অথবা এটাও পাওয়া যায়, আয়াতের এই শব্দের তাফসীর থেকে এটাও পাওয়া যায়, জান্নাতি ব্যক্তিদের অন্তরের মধ্যে, শরীরের মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন। যেখানে যাবে, যেই দিকে যাবে সেখানে আলোকিত হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, তাদের আলোয় সব কিছু আলোকিত হয়ে যাবে, তাদের ডানে বামে সব দিক শুধু আলো আর আলো। ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, যারা তওবা করেছে তারা সেদিন আল্লাহ তাআলাকে বলবে রব্বানা আতমিম লানা নূরানা, হে আল্লাহ আপনি আমাদের এই নূরকে পূর্ণতা দান করে দেন। সুবহানাল্লাহ। ওয়াগফির লানা, ও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। যে ব্যক্তি দুনিয়াতে ক্ষমা চাইতো আল্লাহ তাআলার কাছে, হাসরের ময়দানের দিন সে তখনও ক্ষমা চাইবে, আল্লাহ আমাকে পাকড়াও করো না, আমাকে ক্ষমা করে দাও। দুনিয়ায় ক্ষমা চান, যে যত বেশি ক্ষমা চায়, ক্ষমা চাওয়া মানে ছোট হওয়া না। সূরা নসরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি আপনার রবের প্রশংসা করুন, তার তাসবিহ জপুন, আপনি তাকে স্মরণ করুন, তার পবিত্রতা বর্ণনা করুন। ওয়াস্তাগফিরহু, এবং আপনি তার কাছে ক্ষমা চান। ওয়াস্তাগফিরহু, আপনি তার কাছে ক্ষমা চান। ক্ষমা চাওয়া মানে ছোট হওয়া না। আর ক্ষমা শুধু গুনাহ করলে ক্ষমা চাবেন, গুনাহ না করলে যে ক্ষমা চাওয়া যাবে না তা না। যে ব্যক্তি গুনাহ না করে ক্ষমা চায় আল্লাহ তাআলা তার মর্যাদাকে বাড়িয়ে দেন। যে ব্যক্তি গুনাহ করে ক্ষমা চায় আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দেন এবং তারও মর্যাদা বাড়িয়ে দেয়। এজন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে, দুনিয়ার মধ্যে মানুষের কাছে ক্ষমা চাইলে মানুষ ছোট হয়ে যায়, ঠিক না? ঠিক না? এটা দুনিয়ার মধ্যে মানুষের কাছে মানুষ ক্ষমা চাইলে নত হয়ে যায়, ছোট হয়ে যায়। আর আল্লাহ তাআলার কাছে মানুষ ক্ষমা চাইলে আল্লাহ তাআলা তার সম্মান ইজ্জতকে আরো, ওই যে বললাম আমরা যা করি সব কি উল্টা। আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাই না, দুনিয়ার মানুষের কাছে আমরা নত হয়ে যাই, ঠিক না? এজন্য